আলোচ্য বিষয় 2024 সালের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 15 এবং এর জন্য তোমার সময় হবে 30 মিনিট। তো এই যে ভিডিও শুরু করার আগে আমি আলোচনা করব তোমাদের কোন কোন চ্যাপ্টার সিলেবাসে থাকছে এবং সেখান থেকে কত নম্বরের কী টাইপের প্রশ্ন আসতে চলেছে। তো ভিডিও শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে সবাই মন দিয়ে ভিডিওটা দেখতে থাকো। দেখো, তোমাদের প্রথম পর্যায়ে যেটা আছে, সাহিত্য মেলার মধ্যে থাকবে বোঝাপড়া, অদ্ভুত আতিথেয়তা, চন্দ্রগুপ্ত, বনভোজনের ব্যাপার, সবুজ জামা, চিঠি, পরবাসী, পথ চলতি, একটি চড়ুই পাখি। এরপর ছোটদের পথের পাঁচালী থেকে তোমাদের আসবে প্রথম থেকে অষ্টম পরিচ্ছেদের মধ্যে। এবার ভাষাচর্চা থেকে আসবে দল, ধ্বনি পরিবর্তন, প্রবাদ প্রবচন। তো এইটা গেল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাস। এবার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন যেটা 15 নম্বরের হবে, সেখানে তোমরা দেখে নাও, গদ্য থেকে এমসিকিউ থাকছে একটা 1 নম্বর প্রশ্ন থাকবে, একটা 2 নম্বর প্রশ্ন থাকবে, মোট থাকবে তোমাদের 4 নম্বর। এছাড়াও কবিতা থেকে তোমাদের এমসিকিউ একটা, এছাড়াও 1 নম্বর প্রশ্ন একটা, 2 নম্বর প্রশ্ন একটা, মোট 4 নম্বর। ব্যাকরণ থেকে তোমাদের এমসিকিউ থাকবে 2টো, এছাড়াও 1 নম্বর প্রশ্ন থাকবে 3টে, মোট থাকবে 5 নম্বর। আর সহায়ক পাঠ থেকে তোমাদের 1 নম্বরে 2টো প্রশ্ন থাকবে, মোট থাকবে 2 নম্বর। এইভাবে তোমাদের 15 নম্বরের বিভাজন এখানে করা হবে। তাহলে এবার আমরা দেখে নেব অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন এবং তার উত্তর। প্রথম যে প্রশ্নটা আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো একটি। বোঝাপড়া কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত? তো এর অপশনগুলো আছে কণিকা, সেজুতি, কল্পনা, খনিকা। উত্তর হবে ঘ, খনিকা হচ্ছে সঠিক উত্তর। এরপর 1.2, আরব সেনাপতি কার মুখরশ্মি ধারণ করিয়া দণ্ডায়মান আছেন? অপশন আছে অশ্বের, নাকি গজের, নাকি রথের, নাকি চতুর্দোলার। উত্তর হবে ক, অশ্বের। এবার বলেছে 2-এর দাগের যে প্রশ্ন আছে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। চন্দ্রগুপ্ত নাট্যাংশে উল্লিখিত হেলেন চরিত্রের পরিচয় দাও। তো এর উত্তর তোমরা লিখবে, দ্বিজেন্দ্রলাল রায়ের রচিত চন্দ্রগুপ্ত শীর্ষক নাট্যাংশে উল্লেখিত হেলেন হলেন ঐতিহাসিক চরিত্র সেলুকাসের কন্যা। হেলেনের সঙ্গে পরবর্তীকালে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্তের বিবাহ হয়েছিল। তারপর দেখো 2.2-এর যে প্রশ্ন আছে, তাহার দিগ্ভ্রম জন্মিয়াছিল। কার দিগ্ভ্রম জন্মেছিল? উত্তর লিখবে মূঢ় সেনাপতির দিগ্ভ্রম জন্মেছিল। এবার চলে আসি 3-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি। প্রতিটি প্রশ্নের মান আছে কিন্তু 2 করে। আপনি সত্তর প্রস্থান করুন। বক্তা কেন উদ্দিষ্ট ব্যক্তিকে সত্তর প্রস্থান করার নির্দেশ দিলেন? তোমরা উত্তর লিখবে, বক্তা এখানে মূঢ় সেনাপতিকে সত্তর প্রস্থানের নির্দেশ দিয়েছিলেন কারণ মূঢ় সেনাপতি ছিলেন আরব সেনাপতির পিতার হত্যাকারী। তাই তিনি প্রতিজ্ঞা করেছিলেন সূর্যোদয়ের পর মূঢ় সেনাপতিকে বধ করে তার প্রতিশোধ নেবেন। তাই সূর্য ওঠার আগেই তিনি মূঢ় সেনাপতিকে সত্তর প্রস্থান করতে নির্দেশ দিয়েছিলেন। এবার চলে আসে 3.2, ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনও শেখে নাই। বক্তা কে? কোন সত্য সে উচ্চারণ করেছে? এখানে দেখো 2টো পার্টের প্রশ্ন আছে, প্রথম পার্টে হচ্ছে 1, তারপর পার্টে হচ্ছে 1। উত্তর দিবে, দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত নাট্যাংশের প্রধান চরিত্র চন্দ্রগুপ্ত এই উক্তিটির বক্তা। গুপ্তচর সন্দেহে চন্দ্রগুপ্তকে সেকেন্দার শাহর কাছে অ্যান্টিগোনাস ধরে আনে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি তালপাতায় কী সব লিখেছিলেন শিবিরের পাশে বসে। তখন সেকেন্দার শাহর প্রশ্নের উত্তরে চন্দ্রগুপ্ত এই উক্তিটি করেন। তারপর জানান যে তিনি মগধের রাজপুত্র, তার সৎভাই সিংহাসন ও ক্ষমতার লোভে তাকে রাজ্য থেকে বিতাড়িত করেছে। তাই নিজের অধিকার ফিরে পাওয়ার জন্য তিনি সেলুকাসের কাছে গ্রিক যুদ্ধনীতি শিখছিলেন, আর সেগুলি তিনি তালপাতায় লিখে নিচ্ছিলেন। এবার দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো একটি। প্রতিটি প্রশ্নের মান আছে এখানেও 1। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে মারো। এখানে দেখো কি কুঠার, নাকি ছেনি, নাকি হাতুড়ি, নাকি কুড়ুল? উত্তর হবে ঘ, কুড়ুল। 4.2 দেখো, তবেই না তার ডালে বসবে। এর অপশন আছে দেখো পাখি, মৌমাছি, ভ্রমর, প্রজাপতি। উত্তর হবে প্রজাপতি। এবার দেখো 5-এর দাগে চলে আসছি,
নিচের যে কোনো একটি প্রশ্নের অতি সংক্ষেপে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। ভারতের কোন প্রতিবেশী দেশে তার লেখা গান জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয়? উত্তর লিখবে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে রবীন্দ্রনাথের লেখা গান আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয়। 5.2 দেখো, যেখানে কেউ সংখ্যা করে না সেখানে কি হয়? উত্তর লিখবে যেখানে কেউ সংখ্যা করে না সেখানেই জাহাজডুবি হয়। এবার চলে আসি 6 দাগে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে। এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা, এখানে কোন খেলার কথা বলা হয়েছে? উত্তর লিখবে এখানে গাছ এক পায়ে দাঁড়িয়ে থাকে। কবিতার শিশুটি তোতাই বা বুয়ো এক পায়ে দাঁড়িয়ে থাকে খেলার ছলে। 6.2 দেখো, কখন আধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব? উত্তর লিখবে আধার ঘরে প্রদীপ জ্বালানোর অর্থ হলো হাহাকারপূর্ণ জীবনকে আনন্দে ভরিয়ে তোলা। এটা তখনই সম্ভব যখন মানুষের মন পাওয়া না পাওয়ার হিসাব কষা বন্ধ করে সব কিছুকে সহজভাবে মেনে নিতে শিখবে। এবার চলে আসছি 7 দাগের প্রশ্ন। নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে কি দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল? উত্তর লিখবে কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে বড় বড় কানওয়ালা জীবন্ত খরগোশ দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল। তারপরে অপু 7.2 দাগের প্রশ্নটা কি আছে? অপু ও দুর্গার বাবার নাম লেখো। উত্তর লিখবে অপু ও দুর্গার বাবার নাম হরিহর। 7.3 দেখো, আলকুশি কি? উত্তর লিখবে আলকুশি হলো জঙ্গলের একটি বিষাক্ত ফল যার আঠা হাতে লাগলে সেই জায়গা জ্বালা করে এবং চুলকে ফুলে যায়। 7.4 দেখো, অপু যখন পাঠশালায় পৌঁছেছিল তখন গুরুমশাই কি করেছিলেন? উত্তর লিখবে অপু যখন পাঠশালায় পৌঁছেছিল তখন গুরুমশাই সৈন্ধব লবণ ওজন করছিলেন। এবার দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রতি প্রশ্নের মান দেখো আছে এখানে 1 করে। বলিয়া থেকে বইল্লা থেকে বলে, এখানে ধ্বনি পরিবর্তনের যে নিয়মটি ঘটেছে তা হলো অপিনিহিতি নাকি অভিশ্রুতি নাকি স্বরভক্তি নাকি স্বরসঙ্গতি? এর উত্তর তোমরা লিখবে অভিশ্রুতি। তারপরে 8.2 চন্দ্র বদনা শব্দের দল আছে 5টি 6টি 7টি নাকি 8টি? উত্তর হবে এই 5টি। তারপরে দেখো 9 দাগের যে প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। এখানে প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। আরবেরা তাহার অনুসরণে বিরত হইলে তিনি স্বপক্ষীয় শিবিরের উদ্দেশ্যে গমন করিতে লাগিলেন। জটিল বাক্যে রূপান্তরিত করতে হবে। উত্তর লিখবে আরবেরা যখন তাহার অনুসরণে বিরত হইল তখন তিনি স্বপক্ষীয় শিবিরের উদ্দেশ্যে গমন করিতে লাগিলে। 9.2 আদি স্বরাগমের একটি উদাহরণ দাও। উত্তর লিখবে স্কুল থেকে স্কুল। 9.3 দেখো, নিচের বাক্য থেকে সন্ধিবদ্ধ পদ খুঁজে নিয়ে সন্ধি বিচ্ছেদ করো। বিশাল নদ নদী ফেনিল উচ্ছ্বাসে উদ্দাম বেগে ছুটছে। এখানে দেখো উচ্ছ্বাস এর সন্ধি বিচ্ছেদ করলে হয় উত যোগ শ্বাস। উদ্দাম এর সন্ধি বিচ্ছেদ করলে হয় উত যোগ দাম। তো এই গেল তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের আর বাকি যে সাবজেক্টগুলো আছে তার প্রশ্ন এবং উত্তর খুব তাড়াতাড়ি এই চ্যানেল নিয়ে আসা হবে। তার জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।